অনেক দিন ধরে বাসায় বসে আছি, কিছুই ভালো লাগতেছে না। যেহেতু বাইরে কারফিউ, কিভাবে যাব? আর হচ্ছে সকাল সকাল এক কাপ কফি নিয়ে হচ্ছে ব্যালকনিতে চলে এসেছি, একটু আকাশ দেখি। আর সকালে যেগুলো খাই এগুলো দুপুর অবধি আমার মনে হয় না আমার হজম হয়, সেই জন্য লাঞ্চ করতেও দেরি হয়ে যায়। এরপর রাতেরটাও হচ্ছে খেতে অনেক টাইম লেগে যায়, আসলে তেমন খাওয়াও হচ্ছে না। আর মনও খারাপ অনেক, আসলে এই পরিস্থিতিতে ভালো লাগে না আসলে সব কিছু। যারা একটু হচ্ছে দেশ নিয়ে ভাবেন আর হচ্ছে স্বার্থপরতা জিনিসটা যদি আমরা চিন্তা না করি, যাচ্ছে চলে যাক, মরে যাচ্ছে মরে যাক, আমার কি আসে যায়, আমি আমার ফ্যামিলি মেম্বার নিয়ে দিব্যি ভালো আছি, ওইরকম যদি মেন্টালিটির মানুষ হয় তাহলে ওদের জন্য এই টাইমটা খুবই এনজয়েবল। আর যেহেতু হচ্ছে আমি সব কিছু নিয়েই চিন্তা করি, আমার জন্য খুব বেশি প্যাথেটিক এই সময়টা। খুব কষ্ট লাগতেছে, ইচ্ছে করে অনেক কিছু বলার জন্য, আবার অনেক কিছু দেখা যাচ্ছে যে কি আর বলবো, বর্তমান সিচুয়েশন সম্পর্কে তো সবাই আমরা জানি। সেজন্য অনেক সময় বলি, বলার পরেও হচ্ছে অনেক সময় হচ্ছে রেখে বলতে হচ্ছে, এরকম আর কি। আর হচ্ছে আজকে আমি হচ্ছে এই ডাল এবং শাক সেদ্ধ করে একটা বড়া বানানোর জন্য চিন্তা করেছি। দুপুরে রান্নাটা করতেছি, হালকা তেল দিয়ে এটা খুব সুন্দর করে করা যায়। আর হচ্ছে তেলের পরিমাণটা প্রথমেই আমি একটু বেশি দিয়ে দিয়েছি বলে মনে হচ্ছে, এখন ভাবতেছি যে একটু নেক্সট টাইম থেকে একটু কম কম দিয়ে করব। প্রথমে যেগুলো আছে এরকম করে আমি হচ্ছে সবগুলো মেখে নিয়েছি। এখানে হচ্ছে অবশ্যই আমি আদা রসুন পেঁয়াজ অল্প পেস্ট দিয়েছি, একটু মাংসের মশলা দিয়েছি, একটু হচ্ছে মরিচের গুঁড়া দিয়েছি, এইটুকু এইভাবে চ্যাপটা করে নিয়েছি। আর হচ্ছে আমি তেলে ভাজতেছি। আর হচ্ছে নেক্সট টাইম থেকে একটু হচ্ছে কম তেল ইউজ করব। এটা হচ্ছে তেমন তেল লাগে না, অনেক রকম করে খাওয়া যায় যেহেতু এটা সেদ্ধ করা ছিল। আর আজকে হচ্ছে আপনাদের সাথে আরেকটা বিষয় আমি শেয়ার করি। আমি হচ্ছে যে বাসায় থাকি, এই যে সামনে ইট রাখছে এগুলো দেখতে পারছেন। তো এখানে এই ইটগুলো রাখছে যেখানে, ওই জায়গাটা অনেক দিন যাবত ধরে হচ্ছে মামলা ছিল। মামলা জিনিসটা আসলে কতটা প্যাথেটিক, এগুলা যারা মামলায় জড়ায় পড়েনি তারা বুঝবে না। আগে আমরা এই জায়গার মালিকের বাসায় থাকতাম, তারপর হচ্ছে ওনার নাতি নাতনিদেরকে পড়াইতাম। তো সেই সুবাদে হচ্ছে অনেক কিছু জানছি। আর হচ্ছে ওদের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক। তো হচ্ছে অনেক বছর ধরে মামলা চলছিল, শেষ পর্যন্ত ওনারা হচ্ছে এখন ফাইনালি পেয়েছে। যাক, দেখেই ইট কনকর যখন আনতেছে দেখে খুব ভালো লাগছে। যার মালিক মানে যার জায়গা সে বুঝিয়ে পেয়েছে, এটাই স্বস্তি আসলে। এখন অবশ্য ওদের বাসায় থাকি না, ভিন্ন আরেকটা জায়গায়। আমরা এটা একটু গলির ভিতরে হওয়াতে আমরা একটু হচ্ছে সামনের দিকে হচ্ছে বাসা নিয়েছি। তো এখন মামলার কথাটা বলার একটা কারণ হচ্ছে, এখন যারা হচ্ছে ৩,০০০ ৪,০০০ জনকে হচ্ছে মামলায় জড়াই যাচ্ছে, কি ৩-৪,০০০, লাস্ট একটা আমি ডকুমেন্টে দেখলাম যে হচ্ছে ১১,০০০ বলতেছে। আসলে আমি শিওর জানি না, ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু। এখন এদের যে কতটা কষ্ট হবে এগুলো বলার বাইরে, ওদের বাপ মা বুঝবে, ওদের পড়াশোনা হ্যাম্পার অনেক কিছু হবে আসলে। বর্তমান সিচুয়েশনে তো পড়াশোনাটা চিন্তাও করা যাচ্ছে না। আর হচ্ছে যে পরিস্থিতি চলতেছে, আসলে এই পরিস্থিতিতে আসলে কারো কোনো স্টুডেন্টের পড়াশোনার বা মন আসবে বলে মনে হয় না আমার। তো হচ্ছে এখন রান্নার কিচেনে চলে এলাম, এগুলো একটু বসাই দিয়ে আমি একটু ব্যালকনিতে গিয়েছিলাম। আর হচ্ছে আকাশের ভিউটা দেখতেছিলাম। আর হচ্ছে এইটুকু শুটকি রান্না করছি আজকে। আর হচ্ছে এই যে হালকা তেলে আস্তে আস্তে আছে, ঢাকনা দিয়ে আমি হচ্ছে ভেজে নিচ্ছি। আর হচ্ছে একটু বৃষ্টি হবে বলে মনে হচ্ছে, ওয়েদারটা খুব সুন্দর আর আমারও খুব ভালো লাগতেছে দেখে এইসব। যদি বৃষ্টি হয় এগুলো তো খুব ভালো লাগে, বৃষ্টিটা আমি খুবই এনজয় করি। আজকে হচ্ছে একটা গান আপনাদেরকে শোনাবো, এই গানটা আপনারা একটু স্ক্রিনে শুনেন, খুব ভালো লাগবে আশা করি। তারপর হচ্ছে আপনি হচ্ছে চিন্তা করতে পারবেন বর্তমান পরিস্থিতি নিয়ে। আমাদের দেশে এতগুলো গায়ক আছে, কি বলবো, কাব্যিক আছে, কবিতা যারা বলে ওরা অনেকটা প্রতিবাদ করছে, মানে তরুণ স্টারদের কথা বলতেছি আমি। এতগুলো গায়কের কথার মধ্যে তরুণ স্টারদের কথাই বলতেছি, আবার বলতেছি। ওরা হচ্ছে চাইলে হচ্ছে গানের ভাষায় অনেক কিছু প্রতিবাদ করতে পারে, কই কারাও তো কথা বলতেছে না। আমরা যাদেরকে স্টার ভাবি এই সময়ে এসে হচ্ছে যাদেরকে আমরা ফ্যান ফলোয়ার বাড়াই দিই, আমরা ওদের ভিডিও দেখে ওদেরকে ভিউজ বাড়াই, কই ওরা তো কেউ আসতেছে না আমাদের হেল্প করার জন্য। ওরা তো একটা কথাও লিখতেছে না, আর একটা কি বলবো, একটা গানও লিখতেছে না, একটা কিছুই বলতেছে না, ওরা একদম নিরপেক্ষ দর্শক। তো সেই হিসেবে ইন্ডিয়ান একজন হচ্ছে
আমি ইউটিউবে স্ক্রল করতে করতে একজনের গান আমার চোখের সামনে পড়েছে, খুব ভালো লেগেছে। আপনাদেরকে আসলে ভালো লাগবে। উনি বাংলাদেশ নিয়ে একটা গান করেছেন, খুব ভালো লেগেছে আসলে আমার, এটা বলার বাইরে। শুনতে পারেন। প্রশাসন তুমি ভয় পেয়েছো, প্রশাসন তুমি ভয় পেয়েছো, তাই তো ছুঁড়েছো গুলি। শোনো বিরোধীর মুখে তোমারই মতন বাংলা ভাষার বুলি। প্রশাসন তুমি ভয় পেয়েছো, তাই তো ছুঁড়েছো গুলি। শোনো বিরোধীর মুখে তোমারই মতন বাংলা ভাষার বুলি। বাংলাদেশ যে আমারও দেশ, ভাষায় বা ভালোবাসায় যে কোনো দেশের মৃত্যু মিছিল একই রকম কাঁদায়। আমার ভাইয়ের রক্ত দিয়ে যে রাষ্ট্রের ছবি আঁকা, সে মাটি আজকে তর তাজা কিছু ছাত্রের লাশে ঢাকা। আমার ভাইয়ের রক্ত দিয়ে যে রাষ্ট্রের ছবি আঁকা, সে মাটি আজকে তর তাজা কিছু ছাত্রের লাশে ঢাকা। ছাত্রের মুখ বন্ধ হবে না, ছাত্রের মুখ বন্ধ হবে না, প্রতিরোধ চলবে লক্ষ মুখের দাবি হয়ে সে তার কথা বলবে। প্রশাসন তুমি অন্ধ ভীষণ প্রশ্নকে ভয় পাও, উত্তর দিতে পারো না বলে হিংসার পথ নাও। প্রশাসন তুমি অন্ধ ভীষণ প্রশ্নকে ভয় পাও, উত্তর দিতে পারো না বলে হিংসার পথ নাও। হিংসা যখন লাগাম ছাড়া, হিংসা যখন লাগাম ছাড়া নাগাল পাবে না, তার আগুনে পড়বে তুমিও, গদি হবে ছারখার। রাষ্ট্রের কোনো ছবি তো হয় না, রাষ্ট্রের কোনো ছবি তো হয় না সাদা অথবা কালো। এক আকাশের নিচে আমরা কেউ নেই আজ ভালো। যেন পক্ষ নিতেই হয়, যেন পক্ষ নিতেই হয়, এ গানে পক্ষ নিলাম আমি, এমন